পাক রব্বুল আলামিনের হাবিবকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আমার আপনার পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামাত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর কলকাতা মানিকতলায় শুয়ে রয়েছে রাসূলে নোমা সৈয়দ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মস্ত বড় ফারসি কবি ছিলেন এবং আল্লাহ পাকের মস্ত বড় ওলি ছিলেন। দাদা পীরের পীর কলকাতা মানিকতলায় মুন্সিপাড়া লেনে শুয়ে রয়েছে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। কেমন বিশ্ব নবীকে ভালোবেসেছে। একদিন চিন্তা করছেন, এত রাসূলুল্লাহকে ভালোবাসলাম, রাসূলের শানে নাত শরীফ লিখলাম, দিওয়ানে ওয়াইসি বলে ওনার কিতাব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি আমার দাদা পীরের পীর, আমাদের পরদাদা পীর হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি একদিন চিন্তা করছেন, মনটা বড় খারাপ। নদীর ধারে গিয়ে ঘুরছেন, নিজের খেয়ালে ঘুরছেন। ঘুরতে ঘুরতে নিজের মনের মধ্যে একটু চিন্তা হলো যে রাসূলকে এত ভালোবাসলাম, শুনেছি আমার রাসূলুল্লাহ এত সুন্দর, আমার রাসূলুল্লাহ পূর্ণিমা চাঁদের চেয়েও বেশি সুন্দর। আমার দয়ার নবীর নূরের চেহারা মোবারকের দিদার একবার যে পেয়েছে, গোটা দুনিয়া সব নিয়ামত ভুলে গেছে। সেই রাসূলকে এত ভালোবাসলাম জান দিয়ে, কিন্তু সেই রাসূলকে নিজের চোখ দিয়ে দেখতে পেলাম না। এই চিন্তা করছেন, ঘুরছেন, নদীর ধারে পায়চারি করছেন, এ জীবনে কি পেলাম? যদি রাসূলকেই না দেখতে পেলাম, এই জীবনটা বেকার হয়ে গেল, বরবাদ হয়ে গেল। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এই রকম চিন্তা করছে। ও আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, আমার মুরব্বিরা, আমার বাবাজিরা, আমার স্নেহের সোনার মানিকেরা, আমার মা বোনেরা, কেমন বিশ্ব নবীকে তারা ভালোবেসেছিলেন। তবেই তো আল্লাহ পাক তাদেরকে এত বড় মাকাম, এত বড় মর্যাদা, সম্মান আল্লাহ দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কথা চিন্তা করে করে বাবা ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, পায়চারি করছেন, এদিক ওদিক করছে। এমন সময় বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, নূরের নবী আমার নূরানী চেহারা নিয়ে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দয়ার রাসূল, আশিকে রাসূল, দয়ার রাসূলের আশিক দিওয়ানা উম্মতের দরবারে দিদার নিয়ে হাজির হয়ে গেছে। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও বাবা সুফি, ও বাবা ফাতে আলী ওয়াইসি, তুমি কেন চিন্তা করছো? এতক্ষণ ধরে কেন বলছো আমি রাসূলকে যদি তুমি দেখতে না পাও, দিদার যদি না পাও, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। বিভিন্ন রকম চিন্তা করছো। আমি রাসূলুল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েই তো তোমার সামনে হাজির হয়ে গেছি। সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله, يا رسول